ওকে। হ্যালো, আপনার পোর্টফোলিও ওয়েবসাইট। আপনার এই পোর্টফোলিও ওয়েবসাইটে এটা ওয়ান পেজ পোর্টফোলিও ওয়েবসাইটের এটাতে আমরা একটা ডিজাইন করছি। তো এটার কনটেন্ট চেঞ্জিং এর যে আপডেটটা ছিল, হ্যাঁ? কনটেন্ট চেঞ্জিং এর জন্য আপনার এটা হচ্ছে একবারেই এখন পর্যন্ত যেভাবে আছে এটা ফুল রেডি হয়ে আছে, হ্যাঁ? ছবিগুলা সহ আপনি সবগুলো চেঞ্জ করতে পারবেন। এটা হোম পেজে আছে, হ্যাঁ? তো হোম পেজের যে কনটেন্টগুলা, এই যে কনটেন্টগুলা এগুলো হচ্ছে আপনার ডক ফাইলের অনুযায়ী এটা লেন্থ বেশি কম দেখাচ্ছে, এটা হোভার দেখাচ্ছে। সো এটা পুরাপুরি একটা ওয়ার্ডপ্রেস এলিমেন্টর দিয়ে ডিজাইন করা, হ্যাঁ? তো আপনি চাইলে এই কন্টেন্টগুলো ইজিলি চেঞ্জ করতে পারবেন এবং কি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন আর কি, হ্যাঁ? তো এটা হোম পেজটা অলরেডি রেডি হয়ে আছে। এখানে লাইভ চ্যাট বার আছে। তো এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে এখানে এসএমএস করলে এখান থেকে ডিরেক্ট কেউ আপনার হোয়াটসঅ্যাপে কানেক্টেড হতে পারবে। ওকে। একটা ড্যাশবোর্ডের ক্রেডেনশিয়ালটা আপনার সাথে শেয়ার করা হয়েছে। আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের লগইন ক্রেডেনশিয়ালটা আপনার সাথে শেয়ার করে দিছি অলরেডি। তো এখন এখান থেকে হোম পেজে, হ্যাঁ? ক্লিক করলেই আপনি এই যে এখান থেকে যদি ক্লিক করেন তাহলে ভিজিট সাইডে ক্লিক করলে আপনার এটা হোম পেজে আসবে। তো এটা আপনার হোম পেজে সেট করে দেওয়া আছে ফ্রন্ট সাইডটা, সেজন্য হোম পেজে। আপনি যদি আলাদা করে দিতে চান তাহলে আপনাকে ইউজার সেটিং থেকে রেটিনা অপশন, হ্যাঁ? এখানে আপনি হোম অ্যাবাউট যা দিতে পারেন। এখন আপনি ধরেন যে একটা পেজ তৈরি করবেন, লাইক অ্যাবাউট পেজটা তৈরি করবেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে এই পেজ থেকে অল পেজেস এবং কি অ্যাবাউট পেজ একটা ক্রিয়েট করতে হবে, হ্যাঁ? ধরেন এই পেজটা ক্রিয়েট করলাম, আমি লাইকে অ্যাবাউট পেজ। এই পেজটা শুধু ক্রিয়েট করলে হবে না, এই পেজটাকে আবার হচ্ছে মেনু বারের জন্য এই মেনু বারের জন্য আপনাকে শো করাইতে হবে এই জায়গাটাতে। সেটা হচ্ছে যে আপনাকে ওই জায়গাটাতে মেনু বারে শো করানোর জন্য কাস্টমাইজ থেকে মেনু, হ্যাঁ? মেনু বারে এখানে গেলে আপনার হচ্ছে হোম পেজটা ইনভ্যালিড দেখাচ্ছে কেন? ড্রপ ডাউন ছিল মনে হয়। এই যে অ্যাবাউট আছে, সেখানে আপনাকে ওই যে অ্যাবাউট পেজটা ক্রিয়েট করছেন, সরি, হ্যাঁ, অ্যাবাউট পেজটা যে ক্রিয়েট করছেন তার একটা লিঙ্কও ধরে দিতে পারেন, অথবা আপনি এখান থেকে ভিউ করেন, অ্যাবাউট পেজ আছে, হ্যাঁ? তো এটা এখানে যদি ক্লিক করেন, অ্যাড মেনু করলে অ্যাবাউট পেজটা এখানে চলে আসবে। আপনি হোমের পরে অ্যাবাউটের পরে এটা রাখতে পারেন। সো আমি আপাতত রাখতেছি না, এটা জাস্ট আপনাকে দেখাইলাম। হুম। সেভ মেনু, মোটামুটি এই জায়গাটাতে ক্লিয়ার, হ্যাঁ? তাহলে এই মেনুটা আমার কোথা থেকে আসতেছে? এটা ক্লিয়ার। এখন আপনার যে আপনি যদি মনে করেন যে এই পেজটাতে এডিট করবেন, এই তো? কনটেন্টগুলো চেঞ্জ করবেন। তাহলে এই পেজটাতে যখন আপনি কনটেন্ট চেঞ্জ করবেন, তার মানে কনটেন্ট এই পেজটা হচ্ছে কি আপনার ক্লিয়ার একটা ফ্রন্ট। আমি যেহেতু ফ্রন্ট ইন পেজটা হোম পেজে দিছি, তার মানে এটা আমার হোম পেজ। এটা আছে আমার হোম পেজে। পেজে ক্লিক করলাম। অ্যাবাউট পেজ, তারপরে হোম এবং কি হোম ডুপ্লিকেট। এটা নেওয়ার কারণ হচ্ছে, এটা আমি ডিলিট করে দিই। ধরেন এই পেজটা আপনি এডিট করতে গিয়ে কোনো এক জায়গায় মিস্টেক করে ফেললেন। সেজন্য কি করবেন, পেজ শুরুর মানে পেজটা যখন এডিট করা শুরু করবেন, তখনই আপনি এই পেজটার মধ্যে থেকে একটা পেজকে ডুপ্লিকেট করে নিবেন। ডুপ্লিকেট করে নিলাম। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস আর কি, হ্যাঁ? তাহলে আপনার পেজের একটা ব্যাকআপ থাকলো। দেখিস প্রিভিউ করে দেখি সেম এটাই আসবে, কিন্তু শুধুমাত্র এটা লাইভ হবে না।
তাহলে পেজের আমার ব্যাকআপ নেওয়া ক্লিয়ার। পিএ ডুপ্লিকেটে ক্লিক করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। এখন আমি কাজ করব কোনটাতে? হোম পেজটাতেই, যেহেতু ওটাতে আমার সেট করে দেওয়া আছে। হ্যাঁ, এডিট উইথ এলিমেন্টর দিলাম। একটু সময় নেবে, এটা আপনার ডিপেন্ড অন ইন্টারনেট স্পিড, তারপর হচ্ছে আপনার সার্ভারের উপরে এটা ডিপেন্ড করে। তো আমি এখানে নেমিং সেকশনগুলা এরকম কেন হয়েছে সবগুলোই? আচ্ছা, আমি নেমিং সেকশনগুলো পরে ঠিক করে দিব। আপনার এডিটিংয়ের জন্য সুবিধা যেটা, সেটা হচ্ছে যে এই ধরেন আমি এখনই দিচ্ছি আপনার এই ভিডিওতেই করে দিচ্ছি, তাহলে আপনার বুঝে সুবিধা। ধরেন এটা চেঞ্জ করবেন, গ্লোবাল ইউথ লিডার অ্যান্ড ডিপ্লোম্যাট, এখানে ক্লিক করলাম। এই যে দেখেন গ্লোবাল ইউথ লিডার এটা আসছে। টেক্সটটা আপনি এখানে, আমি একটু ব্যাকআপ নিয়ে রাখি, এখানে দিলাম যে হাই, আই অ্যাম ফ্রম ইন্ডিয়া, মানে হোয়াট এভার আপনি যা দিবেন এখানে তাই। যদি মনে হয় যে এই বাটনটার সাথে আমি একটা লিঙ্ক দিব, তাহলে এই যে লিঙ্ক অপশে এখানে আপনি একটা লিঙ্ক শেয়ার করে দেবেন। এখন এই লিঙ্কটা শেয়ার করে দেওয়ার পরে যদি আবার মনে হয় যে এই লিঙ্কটা থেকে আমি, এই লিঙ্কটাতে ক্লিক করলে অটোমেটিকলি নতুন একটা ট্যাবে চলে যাবে, তাহলে আপনি এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওপেন এই নিউ উইন্ডো, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে, এটা যে কোনো বাটনের ক্ষেত্রে দেখেন, এটা কিন্তু আমার একটা টাইপ কি, এই টেক্সটটা টাইপ হচ্ছে বাটন। হ্যাঁ, সো এখানে বাটনটা নেওয়া আছে। এবার হেডিং, হেডিংয়ের এখানে ক্লিক করেন, এখানে সেম সিস্টেম লিঙ্কে ক্লিক করেন, লিঙ্কে ক্লিক করলে এখানে এটা যাইতে পারে সুব্রত দেব শুভ, এটা যাইতে পারে। আমি আপাতত সিএসএস স্টাইলটা দেখাচ্ছি না, আমি জাস্ট দেখাচ্ছি আপনি আপনার কন্টেন্টটা কীভাবে বসাচ্ছেন, হ্যাঁ, আপনার ওয়েবসাইটে। তারপরে হচ্ছে যে এই পার্টটা ওয়ার্কিং উইথ, হ্যাঁ, ওয়ার্কিং উইথ ক্রস ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, এটা এখান থেকে চেঞ্জ করে দেবেন। হ্যাঁ, তো খুব বেশি ইয়ে করার দরকার নেই এখন পর্যন্ত, যেহেতু ইয়ে করতেছেন না। পরবর্তীতে দেখা যাবে যে আপনি যেটা রিকোয়ারমেন্ট, শুধুমাত্র কন্টেন্ট চেঞ্জ করতে গিয়ে একটু এদিক ওদিক করতে গিয়ে পুরো ডিজাইনটাই ভাঙিয়ে ফেলছেন। হ্যাঁ, সো সেরকম করার সুযোগ নেই। পরবর্তীতে দেখা যাবে যে এটাতে একটা ভালো পরিমাণ সময় দিতে হবে আবার ডিজাইনটা রিডিজাইন করতে গেলে। যেহেতু আপনার কন্টেন্টটা চেঞ্জ করতে চাচ্ছেন, আপনার কন্টেন্টটা ডক ফাইলে আমি খুব একটা বুঝতেছিলাম না আপনার কন্টেন্টটার জন্য। তো ওয়ার্কিং অ্যাক্সেস এখান থেকে এই প্যারাগ্রাফটা এখান থেকে চেঞ্জ করবেন। আর এরপরে আসেন যে ইমেজ, ইমেজটাতে এখানে ক্লিক করলে এই যে ইমেজের পার্টটা আছে এখান থেকে চেঞ্জ করে আপনি যে কোনো ইমেজ দিতে পারবেন। হ্যাঁ, তো এটা একটা পার্ট। আর এটা হচ্ছে আপনার, এখানে ক্লিক করলাম, এটা কেন এইরকম দেখাচ্ছে, কারণ হচ্ছে এটা আমার রেসপন্সিভের জায়গাটাতে এটাতে কাজ করানো আছে। হ্যাঁ, দেখেন ডেস্কটপে এটা হাইড করে দেওয়া আছে, ট্যাবলেটে হাইড করে দেওয়া আছে, মোবাইলে শুধুমাত্র শো করাবে। মোবাইলে এই জায়গাটাতে আমার রেসপন্সিভ ইজি করা আছে। দেখেন মোবাইলে, এই যে দেখেন মোবাইলে কিন্তু একটা ছবি আসতেছে। সো এটা আপনার খুব একটা ইস্যু করবে না। এটা গেল, মোবাইলে একটা শো করানো আছে, একটা হাইড করানো আছে। হ্যাঁ, তারপরে এক্সপ্লোর মাই জার্নি, এই বাটনগুলো সেম, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এটা গেল আপনার হচ্ছে, আমি যদি বলি হিরো সেকশনটা গেল। হ্যাঁ, এবার আসি যে পার্সোনাল মাইস্টার, এখানে ক্লিক করলে এটা চেঞ্জ করতে পারবেন, এখানে ক্লিক করলে এটা চেঞ্জ করতে পারবেন, এখানে ক্লিক করলে এটা চেঞ্জ করতে পারবেন। তাহলে এই সেকশনটাকে আমি দিলাম সেকশন হেডিং, তো এই কন্টেন্টটাকে এই কন্টেন্ট নাম দিলাম আমি হচ্ছে পার্সোনাল স্টোরি। এই কন্টেন্টটাতে সেম, ইমেজে ক্লিক করলে এই জায়গাতে যাবে, এখানে ক্লিক করলে এই জায়গাতে যাবে। হ্যাঁ, এবং কি এই পার্টটাতে ক্লিক করলেও এই যে লেখাটা ইয়ং পিপল শুড নট, হ্যাঁ,
তারপরে এই যে কান্ট্রিজ, এখানে একটা জিনিস আছে যে দেখেন এখানে এই যে 10+ কান্ট্রি, এটা চেঞ্জ করতে গেলে এখানে 10+, এখানে 15+ও দিতে পারবেন, এবং কি প্লাস এর জায়গায় আপনি মাইনাসও দিতে পারবেন। আপাতত প্লাসে দিই, হ্যাঁ। আর যদি মনে হয় 10+ এর আগে আরও কিছু লিখবেন, তাহলে এখানে যে নাম্বার অফ প্রিফিক্স এখানে দিতে পারবেন বিডি, এই যে, হ্যাঁ। তো আমরা এখানে দিচ্ছি না, ডিজাইনটা আমাদের ওইভাবেই করা, হ্যাঁ। সো এই যে কান্ট্রি লেখাটা চেঞ্জ করবেন, এই যে কান্ট্রিজ, হ্যাঁ, এখান থেকে এটা চেঞ্জ করা যাবে। সো সেম প্যাটার্নে তিনটাই, এই যে এডিট অপশনটাতে ক্লিক করলে আপনি এখানে সবগুলো পেয়ে যাবেন। এরপরে আসি কালচারাল জার্নি, এই সেকশনটাতে ক্লিক করলাম, কালচারাল জার্নি। সেম এখানে ক্লিক করলে, এটা ক্লিক করলে, এটা ক্লিক করলে, এটা ক্লিক করলে আপনার চেঞ্জ হয়ে যাবে ইমেজের এই পার্টটাতে। দেখেন ইমেজের পার্টটাতে এখানে ক্লিক করলাম, এখান থেকে ইমেজটা আসবে, ইমেজটা আসছে, এখান থেকে ক্লিক করলে ইমেজটা আসবে, এখান থেকে ক্লিক করলে ইমেজগুলো আসবে। সেম সিস্টেমে আপনি এই এডিট বক্সে আবার ক্লিক করবেন, তাহলে দেখা যাবে যে এই যে আইকনগুলো, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। লাইক এস, এখানে যদি আপনি কাস্টমভাবে আপলোড দিতে চান, এখান থেকে নিতে পারবেন, হ্যাঁ, যেটা মন চায়। আবার যদি কাস্টমভাবে আপলোড দিতে চান, তাহলে আপলোডে ক্লিক করলে আপনার এটা আপলোডটা আসবে। ওকে, এই যে কালচারাল প্রেসিডেন্ট, দিল্লি ইউনিভার্সিটি ইউনিয়ন, তো এটা সব কিছু একটা ওভারভিউ আসলো আর কি। এবার আসি ইউনাইটেড নেশন, সেকশনটার নাম চেঞ্জ করে দিই, ইউনাইটেড নেশনস। সেম সিস্টেম, মাই গ্লোবাল, এটা এইভাবে আসলো, হ্যাঁ। ক্লিক করলে এই যে চেঞ্জিং আসতেছে, আপনি এডিট বাটনটাতে ক্লিক করলে আপনার বাম পাশে আসতেছে, হ্যাঁ। ইন এপ্রিল, এটাতে ক্লিক করলে এই যে চলে আসলো, হ্যাঁ। এটাতে ক্লিক করলে আপনার এই যে আইকন, তারপরে হচ্ছে যে আপনি যেহেতু স্টাইলে হাত দিবেন না, সুতরাং আমি রিকোয়েস্ট করব যে আপনি যদি স্টাইলে চেঞ্জিং করতে না চান, আর যদি মনে হয় যে স্টাইলে আপনার এদিক ওদিক হতে পারে, কনফিডেন্ট না থাকে, তাহলে স্টাইলে হাত দেওয়ার কোনো দরকার নেই, লাইক এই বাটনটাতে, হ্যাঁ। আর শুধুমাত্র টেক্সট, যেহেতু কন্টেন্ট চেঞ্জ করবেন, শুধুমাত্র এখানে এডিট বক্সে ক্লিক করলে ইন এপ্রিল 2025 এই লেখাটা মিল আছে, তার মানে আপনি এটা মিলিয়ে নিয়ে এটা চেঞ্জ করে দেন। ক্লিক করলেন ইউথ রিপ্রেজেন্টেটিভ, তারপর কি ইঞ্জিনিয়ারিং গ্লোবাল, সুতরাং এটা চেঞ্জ করে দিলেন। সেক্ষেত্রে হবে কি আপনার জন্য ইজি হবে। এখন যদি আপনার মনে হয় যে আমি এখানে আরেকটা আইকন, আরেকটা ইউথ অ্যাডভার্টাইজ অ্যাড করব, তাহলে কি করবেন, জাস্ট এখানে ক্লিক করলে এই যে একটা ডুপ্লিকেট আসবে, এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন, ডুপ্লিকেট আসছে, ইউথ কমার্সিয়ালি চলে আসছে। আবার যদি মনে হয় যে না, এটা এখন ভালো লাগতেছে না, আমি এখান থেকে ডিলিট করে দেব, শেষ। ডুপ্লিকেটের পার্ট এটা। সেকশনের নাম হচ্ছে ট্রাভেল জার্নিস, ট্রাভেল জার্নি সেকশনের এখন সেম সিস্টেম, এটাতে একটু আবার ক্রিটিক্যাল আছে। ধরেন যে এই পার্টটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমি ইন্ডিয়ান ফ্ল্যাগটাতে গেলাম, এই যে ফ্ল্যাগ ইন্ডিয়ান, এটা কিন্তু দেখেন যখন দুইটাতে একসাথে ক্লিক করতেছি, অর্থাৎ আমি ফ্ল্যাগটা আলাদা একটা পার্ট, ইন্ডিয়া লেখাটা আলাদা একটা পার্ট, এবং কি এই যে একাডেমিক জার্নি এটা আলাদা একটা পার্ট, এই টেক্সটটা আবার আলাদা একটা পার্ট। অর্থাৎ এখানে যেটাতে আইকন আছে সেটা টোটালি আলাদা। দেখেন আমি যদি এখানে একটাতে ক্লিক করি, তাহলে কিন্তু আমি আইকন, এই আইকনটা এখানে পাচ্ছি, টাইটেলটা এখানে পাচ্ছি, এবং ডেসক্রিপশনটা এখানে পাচ্ছি। কিন্তু যখন আমি এটাতে ক্লিক করতেছি, তখন কিন্তু এটা সবগুলো একটা পাচ্ছে না, বিকজ অফ এটা ডিজাইন করা কাস্টম একেবারে, হ্যাঁ। তো এটাতে ধরেন এই যে আইকন একটা আলাদা পার্ট ভাবে নেওয়া হয়েছে, তো এখানে হচ্ছে হেডিংটা আলাদাভাবে, এবং কি এই আইকনের লিস্ট পার্টটা একটু আলাদা হবে, এই প্যারাগ্রাফটা আলাদা হবে। সো এখানে দেখে দেখে এটা মিলালেই হয়ে যাবে, হ্যাঁ। আর এগুলো তো আবার ওই সেম সিস্টেমে যেটা বুঝাইলাম প্রথমে, সেটা হচ্ছে বাটন, হ্যাঁ। এই যে দেখেন এডিট বাটন, এডিট বাটন, ওকে। এই সেকশনের নাম হচ্ছে
কালচারাল জার্নি না, এখানে ক্লিক করলাম জার্নি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, এটা চেঞ্জ করলাম, এটা চেঞ্জ করলাম, এটা চেঞ্জ করলাম, এই সেম সিস্টেম। হ্যাঁ, এখানে আপাতত আর কিছু নাই। এটা হচ্ছে আপনার সরি ইন্টারন্যাশনাল। এখানে আবার এই আইকনটাতে ক্লিক করলে আবার তিনটাই পাবেন, যে আইকন, ইউনাইটেড ইউর এঙ্গেজমেন্ট এবং পটেনশিয়াল। এটা মোটামুটি আবার বাটন সেম। About us, cultural journey, United Nation, travel journey, international student, international destination। এখন আবার দেখা যাচ্ছে যে এই সেকশনটা যদি আমি ধরি, এই সেকশনটাতে আবার দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল ডেলিগেশন অ্যান্ড দি গ্লোবাল রিপ্রেজেন্টেটিভ। তার মানে আমার সেকশনটা কপি হওয়ার সম্ভাবনা ছিল। তো আমি এটা দিতে পারি যে গ্লোবাল রিপ্রেজেন্টেশন। এখন আপনার তো এই লেখাটা কপি হয়েছে, আপনি তো জানেন কিভাবে চেঞ্জ করতে হবে। এটা এখান থেকে গ্লোবাল রিপ্রেজেন্টেশন। আচ্ছা, ওইটা সেভ পাবলিশের বিষয়টা পরে আসতেছি, চেঞ্জিং করলাম আর কি, চেঞ্জ করলাম। এরপরে আসি অর্গানাইজেশন, অর্গানাইজেশন। এখানে এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, তিনটা তিন পার্ট করে নাও। ওকে, এবার আসি সার্টিফিকেট। সার্টিফিকেশন, তো এটা তো দেখাই দিলাম যে এডিট বাটন আসছে, তার মানে কি এটা আলাদা, এটা আলাদা। আবার এডুকেশন জার্নি, এডুকেশন জার্নিটা এখানে এরকম কেন আছে? এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখা যাবে যে প্রিভিউ একটা চেঞ্জ আসবে। আপনি যে এখন পর্যন্ত সেভ করেন নাই, কিন্তু এটা হচ্ছে আপনার প্রিভিউতে আসবে। টেমপ্লেটগুলো এরকম আসতেছে কেন? এডুকেশনাল জার্নি, ও এগুলো টেমপ্লেট আকারে নেওয়া, তো এটা আমি অন্য সময় দেখাবো। অন্য সময় কেন? আচ্ছা, আমি এটা দেখাচ্ছি যে এটা আমাদের টেমপ্লেট আকারে না, আমি এটা দেখাচ্ছি, জাস্ট এ মিনিট। এটা আমরা দেখাচ্ছি, ক্লিক করলাম, এই এডুকেশন থাকলো, এডুকেশন জার্নি দুইটা আছে কেন? কারণ একটা জার্নি আপনার দেখেন ইউনিভার্সিটি অফ দিল্লি ব্যাচেলার কমার্স, অর্থাৎ এটাতে আপনার যে এই যে একটা টাইমলাইন আকারে দেওয়া, আর এটার নেমিং স্পেসটা ভুল হয়েছে। এটা এডুকেশন জার্নি না, এটা হচ্ছে আপনার ফটোস হবে বা এরকম কিছু, সামথিং লাইক GLARI গ্যালারি। লাভলি কমেন্টস, এটা থাকলো। হ্যাঁ,
তাহলে এটাকে আমরা সেকশনটাকে কি দিতে পারি নাম, এডুকেশন, এটা গেল, হ্যাঁ, সার্টিফিকেশন গেলে এডুকেশন, তাহলে এটা হচ্ছে গ্যালারি সেকশনে দিলাম। এরপরে আসলো যে আর্টিকেল, ব্লগ, ব্লগ সেকশনে দিলাম। এনগেজমেন্ট, কন্টাক্ট সেকশন। এখন মনে করেন যে সবকিছু এগুলো তো চেঞ্জিং এখান থেকে, এই যে, আর ব্লগ তো আপনার এই যে ব্লগে যা দিবেন, ব্লগ পোস্ট, এই পোস্ট অপশনে এখানে কয়টা আছে, 8টা, যা পোস্ট করবেন এখানে অটোমেটিক চলে আসবে, সেই ফাংশনালিটি করে দেওয়া আছে। হ্যাঁ, তো 6টা দেখাচ্ছে, 3 3 6, এটা 8টা করে দেওয়া যাবে, 8টা চলে আসবে অটোমেটিকলি যখন আপনার ইয়ে হবে, মানে হোম পেজে শুধুমাত্র 6টা দেখাবে। এরপরে গেল এটা লেটস কানেক্ট, এইখানে ইমেল, এটা হচ্ছে আমাদের ফর্ম দিয়ে করা, ফুল নেম, ইমেল অ্যাড্রেস, মেল, মেসেজ, তো এটা করা, সেন্ড মেসেজ, ঠিক আছে। এই হচ্ছে আপনার বেসিক কন্টেন্ট চেঞ্জেস সেকশনগুলো আমি দিলাম। এখন কি কি বাকি থাকবে, কন্টেন্ট চেঞ্জের পরে আপনার এই যে নেমবারটা, এটা আমাকে একটু কাজ করে দিতে হবে। তারপরে ধরেন যে এই ফুটারটা, এবং কন্টেন্ট যখন আপনি চেঞ্জ করবেন তখন তো আপনার কন্টেন্ট চেঞ্জের পরে একটা স্বাভাবিকভাবে এটা বড় হইতে পারে, ছোট হইতে পারে, এটা মোবাইল রেসপন্সিভ আমাকে করতে হবে সহজভাবে, যে যতটা সহজে মোবাইল রেসপন্সিভটা দেখানো যায়। ঠিক আছে, ভেঙে যাবে কিন্তু কন্টেন্ট তো আর একই লেন্থের হবে না, এখানে যে কয়টা ওয়ার্ড আছে সে কয়টা তো হবে না, হয়তো কম হবে বেশি হবে, সেক্ষেত্রে মোবাইল রেসপন্সিভ আমাকে করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে কন্টেন্টের পার্টটা গেল। আচ্ছা, এরপরে হেডার ফুটার তো আছেই। হ্যাঁ, আরেকটা কি জানি বলতে চাইছিলাম, ও এরপরে এই যে জায়গাটা পাবলিশড, এখানে যদি আপনি সেভ করে দেন তাহলে এটা ড্রাফটে থাকবে, এটা লাইভে যাবে না, টেমপ্লেট আকার করলে একটা পেজের মতো করে হবে। হ্যাঁ, তো ভিউ পেজ করলে ভিউ পেজ, আমরা এটা ডাইরেক্ট পাবলিশ করে দিলাম। পাবলিশড, এখন দেখেন আমরা যে কয়টা চেঞ্জ করছি সে কয়টা চেঞ্জ অলরেডি কিন্তু আসছে। তার হচ্ছে উদাহরণটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমরা লাস্ট যেটা চেঞ্জ করলাম সেটা হচ্ছে গ্যালারি পার্টটা করছি, এই যে দেখেন মাই লাভলি মোমেন্টস চলে আসছে কিন্তু। হ্যাঁ, মানে তার মানে সবগুলো চলে আসছে, মাঝে মধ্যে ক্যাচ ধরে থাকে, যদি না আসে সেক্ষেত্রে আপনি এখান থেকে এই বাটনে ক্লিক করবেন অথবা এই বাটন থেকে পার্স অল ক্লিক করবেন। হ্যাঁ, তাহলে দেখা যায় যে আপনার ক্যাশগুলো ডিলিট হয়ে যাবে। আবার ড্যাশবোর্ডে গেলাম। আচ্ছা, এখানে আপডেটের অপশনটা দেখাচ্ছে, এখানে আপাতত আপনি আপডেট করিয়ে নেন, জাস্ট চেঞ্জটা কন্টেন্ট চেঞ্জটা দেখেন। বেসিক একটা জিনিস আমি চেঞ্জ করে দিছি, সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের ডিফল্টভাবে এই ইউআরএলটা লগ ইনের জন্য থাকে। হ্যাঁ, আপনার যে ডোমেন, এই ডোমেনের সাথে ডাব্লিউপি অ্যাডমিনটা, এটা কিন্তু বেসিক একটা জিনিস থাকে, মানে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটগুলোতে ডিফল্টভাবে লগ ইন থাকে। আমি সিকিউরিটি পারপাস আপনার এই লগ ইন ইউআরএলটা চেঞ্জ করে দিছি, এটা আমি অলরেডি আপনার সাথে শেয়ার করব। হ্যাঁ, তো এটা আপনাকে ইনবক্সে দিয়ে দিছি। আরেকটা জিনিস আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে যে আপনার সোশ্যাল ইউআরএলগুলোর সাথে ওয়েবসাইটটা কানেক্ট করার জন্য, যেটা হচ্ছে আমাদের এসইও পার্টটাতে থাকে। হ্যাঁ, তো এখানে ইউজার থেকে ক্লিক করলে আমি যদি একটু অল ইউজারে যাই, কুইকলি একটা কাজ করব, সেটা হচ্ছে যে, না এটা না,
আচ্ছা, আপাতত এটুকুই থাকুক, হ্যাঁ? আমি আপনি কনটেন্টগুলো আপডেট করেন। তারপরে দেখা যাবে যে বাকি জিনিসগুলা হয়তোবা মোবাইল রেসপন্সিভ এর সময় আমি করে দিবনে, হ্যাঁ? একটু কনটেন্টগুলো দ্রুত আপডেট করেন। তাহলে আপনারও লাইভ হইতে কনটেন্ট হয়ে গেলে তখন মনে করেন যে আর তো কিছু থাকবে না, হ্যাঁ? যেমন আপনার এইখানে ধরেন এই বাটনটাতে ক্লিক করলে আমার হচ্ছে এই সেকশনটা আসবে, তাই না? এটার কাজ করতে হবে আমাকে। তো আছে কিছু কাজ বাকি, আপনি কনটেন্টটা আপডেট করেন। তো ধন্যবাদ।